যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে, নামাজকে ছেড়ে দেয়, সে আর মুসলমান থাকে না। এখানে আমরা অনেকেই আছি শুধুমাত্র শুক্রবারের দিন নামাজ পড়ি, বাকি দিনে নামাজ পড়া আমাদের কারো কোনো খবর নাই। বাকি দিনগুলো পড়া দরকার আছে না নাই? কি দরকার আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, নামাজ হচ্ছে ইসলামের এমন একটা বিধান যে নামাজকে ফরজে আইন করা হয়েছে। নামাজ নাই তো তার কিছুই নাই। নামাজ থাকতে হবে। নামাজ এই আমলের ভিতরে, আমল নামার ভিতরে যদি নামাজ না থাকে, নামাজ বাদ দিয়ে যদি আপনার কোটি কোটি ইবাদত থাকে, কোটি কোটি আপনার নেকি থাকে, নামাজ বাদ দিয়ে ওই ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে? কি জান্নাত যাওয়ার সুযোগ আছে? কেননা নবীজি বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। আপনার আমল নামার ভিতরে যদি নামাজ না থাকে আর পাহাড় পরিমাণ যদি সওয়াব থাকে, ওই পাহাড় পরিমাণ সওয়াব আপনাকে আমাকে জান্নাত নিতে পারবে না। এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজবিহীন, ঈমানবিহীন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনার যদি ঈমান থাকে, আল্লাহর উপরে বিশ্বাস থাকে, আল্লাহর উপরে যদি আপনি তাওয়াক্কুল ভরসা করতে পারেন, এরপরে যদি আপনি ইবাদত করেন, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আমরা সবাই আল্লাহর উপরে খালেস দিলে তওবা করে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে আমিন। আর পরিশেষে বলতে চাই, আজকে যেই মাইয়েতের জন্য দোয়া অনুষ্ঠান হচ্ছে, এই মাইয়েতের ছেলে সন্তান জাহাঙ্গীর কি আছে এখানে? মাইয়েতের সন্তানের সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? অবশ্যই আছে। একজন সন্তানের পিতামাতার প্রতি অনেক দায়িত্ব আছে। বাবা মা বেঁচে থাকলে যেমন দায়িত্ব, বাবা মা মারা যাওয়ার পরেও সন্তানের দায়িত্ব আছে। এই জন্য আমরা আমাদের পিতামাতার প্রতি সবাই সদাচরণ করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো। কেননা পিতামাতা হচ্ছে এমন একটা জায়গা, সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে দুনিয়াতে এসেছি, যাদের মাধ্যমে আসতে পেরেছি, তারা কি পিতামাতা। এই জন্য পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা সকলে আমাদের পিতামাতার খেদমত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলেই আমরা পিতামাতার খেদমত করব। যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই পিতামাতার কবর জিয়ারত করতে হবে। কি করতে হবে? কবর জিয়ারত করতে হবে। এটা সন্তানের দায়িত্ব। বাবা মা বেঁচে থাকলে যেমন তার খেদমত করা প্রয়োজন, বাবা মা কবরে চলে গেছে, এখন তার কবরে আমরা সওয়াব কিভাবে পৌঁছাবো? তার কবরের সামনে গিয়ে আমরা কিছু তেলাওয়াত করে যখন মুনাজাত করবো, আল্লাহ তাআলা